মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন যুদ্ধবিরতির জন্য উঠে পড়ে লেগেছেন। আন্তর্জাতিক অস্ত্র নির্মাণকারী সংস্থাগুলো জানাচ্ছে আমেরিকার হাতে থার্ড অস্ত্রের অভাব দেখা দিয়েছে। ইসরায়েলের হাতেও পর্যাপ্ত ড্রোন নেই, ফলে তারাই এখন চাইছেন যুদ্ধ বন্ধ করতে। ইরান যুদ্ধ বন্ধ করার জন্য কেন এত তড়িঘড়ি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? আন্তর্জাতিক অস্ত্র তৈরি সংস্থা জানাচ্ছে আমেরিকা এই যুদ্ধে তাদের থার্ড ইন্টারসেপ্টরের প্রায় 70% খরচ করে ফেলেছে। ইসরায়েল এই যুদ্ধে অ্যারো 2 ও অ্যারো 3 নামে দুটো ড্রোন ব্যবহার করেছিল। এই দুটো ড্রোন প্রায় 90% ব্যবহার করা হয়েছে। ফলে আমেরিকা ও ইসরায়েলের হাতে পর্যাপ্ত ড্রোন নেই। যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে নতুন করে ড্রোন তৈরি করতে আমেরিকা ও ইসরায়েলের সময় লাগবে 1 থেকে 5 বছর। বছরে ইসরায়েল 100-র বেশি অ্যারো 2 ও অ্যারো 3 ড্রোন তৈরি করতে পারে না। ইতিমধ্যে আমেরিকা 632টা ইন্টারসেপ্টর ব্যবহার করে ফেলেছে। সবচেয়ে বড় যে তথ্য প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে একটা ড্রোন তৈরি করতে ইসরায়েলের খরচ পড়ে $3,20,000 মার্কিন ডলার। একটা অ্যারো 3 ড্রোন তৈরি করতে ইসরায়েলের খরচ পড়ে $6,40,000। এই বিপুল পরিমাণ খরচ সামলে নতুন করে ড্রোন তৈরি করা ইসরায়েল ও আমেরিকার পক্ষে কতটা সম্ভব তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। এমনকি ইসরায়েলের সেনাবাহিনীতেও টান পড়েছে। ইসরায়েলের প্রাক্তন সেনাকর্তারা বলেছেন সেনাবাহিনীকে বিপদের মুখে ঠেলে দিয়েছেন নেতানিয়াহু। যে পরিস্থিতি তাতে এরপর আর ইসরায়েলের হয়ে যুদ্ধ করার লোক পাওয়া যাবে না। ইসরায়েল সেনার মধ্যেই বিদ্রোহ তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুঝেছেন পর্যাপ্ত ইন্টারসেপ্টর যদি না থাকে তাহলে ইরানের সঙ্গে যুদ্ধ করা সম্ভব নয়। ইরান সস্তায় ড্রোন তৈরি করে। একটা ড্রোন তৈরি করতে আমেরিকা ও ইসরায়েলের যে খরচ তাতে ইরানের কমপক্ষে 15টা ড্রোন তৈরি হতে পারে। এই অবস্থায় ইরানের সঙ্গে পেরে ওঠা কতটা সম্ভব তা নিয়ে প্রশ্ন তুলেছেন মার্কিন বিশেষজ্ঞরা। ইতিমধ্যে গালফ কাউন্সিল জানিয়েছে পর্যন্ত ইরান যে ড্রোন বা মিসাইল ব্যবহার করেছে তার 83% ব্যবহার করেছে গালফ দেশের জন্য, 17% ব্যবহার করেছে ইসরায়েলের জন্য। এখনো আসল অস্ত্র তুলে রেখেছে ইরান। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।